হ্যালো স্টুডেন্টস, আজ আবার তোমাদের সামনে চলে এসেছি আমি এসকে স্যার নতুন একটি টপিক নিয়ে। আজকে তোমাদের বোঝাবো ইতিহাসের প্রথম অধ্যায়ের একটি অতি গুরুত্বপূর্ণ টপিক, যার নাম জীবনের ছোঁয়াপাতা। আমরা জানি প্রথম অধ্যায়ের মধ্যে বিশেষ কিছু আত্মজীবনী এবং স্মৃতিকথা আছে। অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল যে স্যার, এই সমস্ত জীবনীগুলো আমাদের ঠিকঠাক মনে থাকছে না। তাই আমি ঠিক করলাম আজকে তোমাদেরকে সেই সমস্ত জীবনী নিয়ে বলবো, এবং তার মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ জীবনী হচ্ছে এই সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী। তো চলো দেখে নেওয়া যাক। আজ আমরা জানছি সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী, জীবনের ঝরাপাতার গুরুত্ব। তো প্রথম আমরা আসবো এই সরলা দেবী চৌধুরানী কে ছিলেন। এত মানুষ আছে, কিন্তু তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নাম হিসেবে ভেসে আসছে আমাদের কাছে বারে বারে ইতিহাসের পাতায় পাতায়, সরলা দেবী চৌধুরানী। তো প্রথম জানতে হবে এই সরলা দেবী চৌধুরানী কিন্তু কে ছিলেন। তো ফার্স্ট, এই যে জীবনের ঝরাপাতা আমরা দেখছি, জীবনের ঝরাপাতা হচ্ছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী। তো সরলা দেবী চৌধুরানী কে ছিলেন না, সরলা দেবী চৌধুরানী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি স্বর্ণকুমারী দেবী। সেই স্বর্ণকুমারী দেবীর কন্যা ছিলেন এই সরলা দেবী চৌধুরানী। তাহলে রবীন্দ্রনাথের সাথে সম্পর্কে কি হচ্ছে, ভাগ্নি হচ্ছে। তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি স্বর্ণকুমারী দেবীর কন্যা ছিলেন কিন্তু এই সরলা দেবী চৌধুরানী। তো ইতিহাসের পাতায় কিন্তু তিনি বিভিন্ন কারণের জন্য বিখ্যাত, এবং তার এই যে জীবন, তার জীবনের মধ্যে একাধিক ঘটনা কিন্তু আছে, যে ঘটনা থেকে আমরা ইতিহাস রচনার বিভিন্ন উপাদান পেয়ে থাকি। আর এই ইতিহাস রচনার বিভিন্ন উপাদান পাই বলেই তার আত্মজীবনী এতখানি গুরুত্বপূর্ণ। কারণ তার আত্মজীবনীর মধ্যে অনেক বৈপ্লবিক কর্মকাণ্ড আছে, অনেক নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য তথ্য আছে, যে তথ্যগুলি আমাদের ইতিহাসকে সমৃদ্ধশালী করে তোলে এবং বর্তমান দিনের ইতিহাস আমরা জানতে পারি। বর্তমান দিনে বলতে আজকের দিনের নয়, এই সময়কালের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। তো এই সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী, জীবনের ঝরাপাতা প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় না, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা প্রকাশিত হয়েছিল প্রথম সাপ্তাহিক পত্রিকা দেশ 1944 থেকে 45 খ্রিস্টাব্দে, এবং পরবর্তীকালে গ্রন্থকারে প্রকাশিত হয়। এই কোশ্চেনটা কিন্তু বারবার মাধ্যমিক এবং টেস্ট পেপারের বিভিন্ন পেজে কিন্তু আমরা পেয়ে থাকি, তাই এটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তো এরপর আমরা দেখব এই সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতার গুরুত্ব ছিল কতখানি, বা অন্যভাবে যদি কোশ্চেনকে বলা যায় তাহলে বলা যায় যে ইতিহাসের উপাদান রূপে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতার গুরুত্ব মূল্যায়ন করো। তো এই গুরুত্বকে আমরা দেখতে চলেছি। প্রথমে আসবো এই সরলা দেবী চৌধুরানীর পরিচয় এবং সময়কাল, অর্থাৎ কোন সময়কালের মানুষ ছিলেন এবং তার পরিচয় কি। আমরা জানি রবীন্দ্রনাথ আত্মজীবনে আছে যার নাম জীবন স্মৃতি। রবীন্দ্রনাথ ছিলেন ঠাকুর বাড়ির সাথে সম্পর্কিত ব্যক্তি, ঠিক সেরকম ভাবে সরলা দেবী চৌধুরানী তিনিও কিন্তু একজন ঠাকুর পরিবারের কন্যা সন্তান ছিলেন। তো স্বাভাবিকভাবেই তিনি তার রচনা থেকে বিভিন্ন জিনিস আমরা পেয়ে থাকি, এবং পরিচয় আমরা বুঝতেই পারছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি স্বর্ণকুমারী দেবীর কন্যা ছিলেন কিন্তু এই সরলা দেবী চৌধুরানী। এবং তার সময়কাল থেকে আমরা তিনি যে সময়ের মানুষ, সেই সময়কাল থেকে আমরা ইতিহাস রচনার বিভিন্ন উপাদান পেয়ে থাকি তার এই আত্মজীবনী থেকে, অর্থাৎ জীবনের ঝরাপাতা থেকে। নেক্সট আমরা আসবো কি না, বৈপ্লবিক কর্মকাণ্ড, যে তার সময় ঘটে যাওয়া বৈপ্লবিক কর্মকাণ্ডগুলো কি ছিল। তো যদি আমরা সরলা দেবী চৌধুরানীকে ভালো করে পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি সরলা দেবী চৌধুরানী তিনি ঠাকুর পরিবারের একজন সন্তান, কিন্তু ঠাকুর পরিবারের সন্তান হয়েও ঠাকুর পরিবারের সাথে বা জমিদারদের সাথে তখনকার দিনে ইংরেজদের খুব ভালো সম্পর্ক ছিল, অর্থাৎ ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় জমিদারদের সাথে ইংরেজদের সম্পর্ক কিন্তু খুব ভালো ছিল। কিন্তু তা সত্ত্বেও তিনি সাধারণ মানুষের দুঃখ, দুর্দশা, যন্ত্রণা এগুলো অনুভব করতেন, এবং তিনি চাইতেন এই সমাজ ব্যবস্থার পরিবর্তন হোক। এই যে কৃষক নির্যাতন,
সেই কৃষক নির্যাতন বন্ধ হোক। যখন একজন কৃষক তার রাজস্ব বা খাজনা দিতে পারতো না, একটা জমিদার তাকে যেভাবে শোষণ করতো, নির্যাতন করতো, নিপীড়ন করতো, সরলা দেবী চৌধুরানী চাইতেন সেই নির্যাতনের অবসান ঘটুক। আর তার সাথে তিনি এটাও অনুভব করেছিলেন পরাধীন ভারতবর্ষের যন্ত্রণা। তাই তিনি প্রত্যক্ষ তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। আবার পরবর্তীকালে বীরাষ্টমী ব্রতের ক্ষেত্রেও আমরা তার নাম পেয়ে থাকি। তাহলে স্বাভাবিকভাবেই এই বৈপ্লবিক কর্মকাণ্ডের সাথে কিন্তু তিনি ওতপ্রোতভাবে জড়িত এবং বিভিন্ন বিপ্লবীদের সাথে তার কিন্তু যোগাযোগ ছিল এবং বিপ্লবী কর্মকাণ্ড তিনি কিন্তু অংশগ্রহণ করতেন বা তাদেরকে পরিচালনা করতেন, এই সমস্ত বিষয়গুলো ছিল। তাই তার রচনা থেকে সেই সময়কালের ঘটে যাওয়া বিভিন্ন বৈপ্লবিক কর্মকাণ্ডের কিন্তু আমরা পরিচয় পেয়ে থাকি। এইখান থেকে যে শুধুমাত্র সরলা দেবী চৌধুরানীকে জানি এটা কিন্তু নয়, তার আমলে বা সেই সময়কালের ঘটে যাওয়া বিভিন্ন বৈপ্লবিক কর্মকাণ্ডের ঘটনাবলীর বিবরণ আমরা পেয়ে থাকি কিন্তু এই আত্মজীবনী থেকে, অর্থাৎ জীবনের ছড়াফল থেকে। এরপর আমরা আসবো অর্থনৈতিক শোষণ। তো সেই অর্থনৈতিক শোষণ জিনিসটা কি না, অর্থনৈতিক শোষণ হচ্ছে আমরা জানি ইংরেজ সরকার যাতে কি বণিক, আর বণিক মানে ব্যবসায়ী, একজন ব্যবসায়ীর প্রধান কাজ কি হতে পারে, তার লাভ্যাংশ বা লাভকে বুঝে নেয়। অতএব ইংরেজ হচ্ছে বণিক শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী, তারাও নিজের লাভকে বুঝে নেবে। তো তারা কিন্তু তখনকার দিনের ভারতবর্ষকে বা ভারতবর্ষের মানুষকে বিভিন্নভাবে অর্থনৈতিক শোষণ করতে শুরু করে এবং এই উপনিবেশিক শাসন ব্যবস্থায় কিভাবে যে এই অর্থনৈতিক শোষণের চিত্রটা ফুটে উঠেছিল তার চিত্র আমরা পেয়ে থাকি বা তার সম্পূর্ণ বিবরণী পেয়ে থাকি জীবনের ঝরাপাতার প্রতিটি পাতায় পাতায়। এই জীবনের ঝরাপাতা থেকে আমরা অনুভব করি বা বুঝতে পারি সেই তখনকার দিনে অর্থাৎ ইংরেজ আমলের ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র কেমন ছিল, ইংরেজরা কি চাইতো এবং ইংরেজরা কিভাবে সাধারণ মানুষের উপর শোষণ, নির্যাতন, নিপীড়ন করত, তার সম্পূর্ণ প্রতিচ্ছবি কিন্তু ফুটে ওঠে এই জীবনের ঝরাপাতায়। অর্থাৎ সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা থেকে আমরা এই অর্থনৈতিক শোষণের একটা সম্পূর্ণ চিত্র কিন্তু পেয়ে থাকি। এরপর আমরা আসবো ঠাকুরবাড়ির অন্দরমহল। তাহলে স্বাভাবিকভাবেই যেহেতু সরলা দেবী চৌধুরানী ছিলেন ঠাকুরবাড়ির একজন সন্তান, তো তার রচনা করা কোনো গ্রন্থের মধ্যে আমরা যে ঠাকুরবাড়ির অস্তিত্ব বা ঠাকুরবাড়ির যে স্পর্শ পাবো এটা কিন্তু নিশ্চিত। তো তার রচনা করা এই গ্রন্থ বা জীবনের ঝরাপাতা থেকে আমরা জানতে পারি সেই সময়কালে ঠাকুরবাড়ির অন্দরমহলের কথা, অর্থাৎ ঠাকুরবাড়ির মেয়েরা বা নারীরা কিভাবে জীবনযাপন করত, ঠাকুরবাড়ির মধ্যে কোনো শিশু কিভাবে বেড়ে উঠছে সেটা জানতে পারি। তখনকার দিনে মা বাবারা বা জমিদার মা বাবারা সন্তানের পাশে থাকতো না বা সন্তানকে বড় করার ক্ষেত্রে সেরকম ভূমিকা ছিল না তাদের। তো সন্তান বড় হতো কোনো পরিচারক বা পরিচারিকার কাছে। তো এই যে ছোট থেকে বা শৈশব থেকে কোনো সন্তান তার মা বাবাকে পাচ্ছে না, তার যেটা শূন্যতা, সেই সমস্ত বিষয়গুলো জানতে পারি। ঠাকুরবাড়ির সামাজিক অনুশাসনের কথা জানতে পারি, ঠাকুরবাড়ির মধ্যে ঘটা বিভিন্ন উৎসবের কথা জানতে পারি এবং সেই উৎসবের আলোতে যখন ঠাকুরবাড়ি মেতে ওঠে সেটাও যখন জানতে পারি। তেমনি ঠাকুরবাড়ির কোনো দুঃখ দুর্দশার কাহিনী বা ভেতরের কোনো গল্প সেগুলোও কিন্তু আমরা জানতে পারি এই আত্মজীবনী থেকে, যেটা আমরা ঠাকুরবাড়ির অন্য কোনো গ্রন্থ থেকে কিন্তু ঠাকুরবাড়ির বাইরের চিত্রটা পাই, ভেতরের চিত্র কিন্তু কখনো পাই না। এই যেহেতু সরলা দেবী চৌধুরানী ঠাকুর পরিবারের একজন সদস্য, তাই তার গ্রন্থ থেকে আমরা ঠাকুরবাড়ির অন্দরমহল সম্পর্কে জানতে পারছি, যা ইতিহাস রচনার জন্য বা ইতিহাসের উপাদান রূপে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আমরা আসবো পরের যে জায়গাটা, অর্থাৎ এর থেকে আমরা আরো কি জানতে পারছি না, এর থেকে আমরা আরো জানতে পারছি বিশিষ্ট ব্যক্তিত্ব। এর থেকে আমরা জানতে পারছি বিশিষ্ট ব্যক্তিত্ব, অর্থাৎ সেই সময়কালে বা সরলা দেবী চৌধুরানীর সাথে কোন কোন মানুষের বিশেষভাবে যোগাযোগ ছিল। যেমন আমরা একটা জানতে পারি যে স্বামী বিবেকানন্দের সমসাময়িক, তাহলে স্বাভাবিকভাবেই বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের সাথে তাদের সম্পর্ক, তাদের চিন্তা ভাবনা, তাদের দেশপ্রেম, তাদের রাষ্ট্রচিন্তা, এই যে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো, অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিবর্গের চিন্তা ভাবনা,
প্রতিফলন, সেই চিন্তা ভাবনার প্রতিফলন কিন্তু আমরা সম্পূর্ণরূপে পেয়ে থাকি এই আত্মজীবনী জীবনের ঝরাপাতার মধ্য দিয়ে। এবং সেই সময়কালের যে বিখ্যাত বিখ্যাত বিশিষ্ট ব্যক্তিত্ব, যেমন রবীন্দ্রনাথ বিশিষ্ট ব্যক্তিত্ব, তার রচনার মধ্যে রবীন্দ্রনাথকে আমরা পেয়ে থাকি। তাহলে স্বাভাবিকভাবে এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গের কথা আমরা জানতে পারছি, তাদের দেশপ্রেমের কথা জানতে পারছি, তাদের আত্মত্যাগের কথা জানতে পারছি, এবং সর্বোপরি তাদের সাথে মানে এই বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সরলা দেবী চৌধুরানীর সম্পর্ক, এই সমস্ত কিছু আমরা জানতে পারছি। তাই আমরা বলতে পারি যে ইতিহাস রচনার উপাদান রূপে যে সমস্ত আত্মজীবনী বা স্মৃতিকথার উপর নির্ভর করা যায়, তার মধ্যে একটা অন্যতম আত্মজীবনী হলো এই সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা। এবং এর থেকে যে শুধু আমরা তার জীবন সম্পর্কে জানতে পারি সেটা কিন্তু নয়, এর থেকে যেমন তার জীবন আমরা জানতে পারি, তার সাথে সাথে সেই সময়কালের ঘটে যাওয়া বৈপ্লবিক কর্মকাণ্ড জানতে পারি, সেই সময়কালের অর্থনৈতিক ঔপনিবেশিক চরিত্র জানতে পারি, সেই সময়কালের ঠাকুর বাড়ির অন্দরমহলের কথা জানতে পারি, এবং সর্বোপরি বিশিষ্ট ব্যক্তিবর্গের কথাও কিন্তু আমরা জানতে পারি, যা আমাদের ইতিহাস রচনাকে এবং ইতিহাসের জ্ঞানকে সমৃদ্ধশালী করে তুলবে। তো স্টুডেন্টস, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এই সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতের গুরুত্ব। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং খুব ভালো করে পড়াশোনা করো, সামনে পরীক্ষা, এবং এই পরীক্ষা এবং পরবর্তী পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত বা তৈরি করে নাও। আর সেই প্রস্তুত পর্বে এসকে স্যার অর্থাৎ আমি আছি তোমাদের প্রতিটি চলার পদক্ষেপের সাথে। যদি কোনো জায়গায় সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সেই সমস্যার সমাধান করব। আজকের মতো এখানেই, পরের ক্লাসে দেখা হচ্ছে নতুন টপিক, নতুন ভিডিও, নতুন জ্ঞানের সাথে।